বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর পড়াইতেছিলাম এবং এর আগে আমি তোমাদেরকে আরও 16টি লেকচার দিয়েছি। আজকে আমার 17তম লেকচার। আজকে আমি চ্যাপ্টার 2-এর এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণের এক্সাম্পল 7-এর 1 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। দেখো, এখানে বলছে নিম্নের আংশিক অন্তরক সমীকরণ সমূহ সমাধান করো। তো এখানে বলছে পি কজ এক্স প্লাস ওয়াই। দেখো 1 নম্বর অঙ্কটা পি কজ এক্স প্লাস ওয়াই প্লাস কিউ সাইন এক্স প্লাস ওয়াই সমান জেড, এটাকে সমাধান করতে। এবং এই ম্যাথটা 2005, 11 এবং 14 সালে যেহেতু আসছে এবং ঢাকা 7 কলেজেও 2016 সালে আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি। দেওয়া আছে পি কজ এক্স প্লাস ওয়াই সমান কিউ সাইন এক্স প্লাস ওয়াই সমান জেড, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। এখন 1 নং এর ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ dx বাই পি। পি বলতে বোঝায় আমরা পি এর সহগ, dy বাই কিউ, কিউ বলতে বোঝায় আমরা এই কিউ এর সহগ, আর dz বাই আর, আর বলতে আমরা বুঝি ডান পাশে যেটা আছে সেটা। এটাকে দিলাম আমরা 2 নং। এবার 2 নং হতে পাই, দেখো প্রথম দুইটা যোগ করছি dx dy, আর তৃতীয় আবার সমান দিয়া প্রথম দুইটাকে বিয়োগ করছি। অর্থাৎ এখানে এটা থেকে এটা যোগ করছি এটার সাথে এটা, আর সমান এটা থেকে এটা বিয়োগ দিছি। দেখো এদিকে ঠিক হরের ক্ষেত্রে, লবের ক্ষেত্রে যা করছি হরের ক্ষেত্রেও তা করছি। এটার সাথে এটা যোগ করছি সমান, এটা থেকে এটা বিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন আমরা dx প্লাস dy রে লিখতে পারি, ডিটা কমন নিয়ে নিতে পারি dx প্লাস ওয়াই। নিচেরটাকে আবার যদি ভাঙো উপরেরটাই আসে, ঠিক নিচেরটা যা আছে হর তা ঠিক রাখলাম। আবার এই পক্ষেও ডি কমন নিয়ে নিছি x মাইনাস ওয়াই, নিচে যা আছে তা ঠিক রাখলাম। এবার দেখো এটা 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 এই সবগুলা থেকে আমি dx মাইনাস ওয়াইটা বাম পাশে রাখলাম, dx মাইনাস ওয়াইটা বাম পাশে রাখলাম, আর বাকি সবগুলো ডান পাশে নিলে এই আকারে আসে। এটা খুব সহজ বিষয়, এটাও তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো এই অংশটাকে আমরা সমাকলন করে পাই। আমরা যদি এই অংশটাকে সমাকলন করি, আমরা জানি সমাকলন এবং ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ হচ্ছে বিপরীত, দুইটা একটা আরেকটার বিপরীত। তাইলে এই dx মাইনাস ওয়াই যদি আমরা সমাকলন করি তাহলে ডি কাটা যাবে, তাহলে থাকবে x মাইনাস ওয়াই। আর এটা খেয়াল করো, এটা dx প্লাস ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি। আমরা অনেক সময় থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, সমাকলন করি, x এর সাপেক্ষে সমাকলন করি, কিন্তু এই জায়গায় আমরা সমাকলন করতেছি dx প্লাস ওয়াই এর সাপেক্ষে। দেখো dx প্লাস ওয়াই এর সাপেক্ষে আমরা এখন সমাকলন করতেছি। এখন দেখো খেয়াল করো, নিচেরটাকে সমাকলন করলে উপরেরটা পাওয়া যায়। তো নিচেরটা সমাকলন করলে যদি উপরেরটা আসে তাহলে আমরা লিখতে পারি লন নিচের অংশ, অর্থাৎ হরকে অন্তরীকরণ করলে যদি লব পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারবো লন হর। তাহলে আমরা দেখো লন এই হর লিখছি, প্লাস সমাকলন ধ্রুবক হিসাবে আমরা লন সি নিয়েছি। তারপরে দেখো এদিকে আমরা x মাইনাস ওয়াই রে ওয়াই মাইনাস এক্স লিখছি, তাহলে পক্ষান্তর মানে চিহ্নের পরিবর্তন হয়েছে। এবং এই যে এই অংশটারে আমরা বাম দিকে নিলে মাইনাস হওয়ার কথা প্লাস হয়ে গেছে। দেখো একসাথে সবগুলা ব্যালেন্স করে ফেলছি, মাইনাসটাকে প্লাস করে ফেলছি একসাথে, অর্থাৎ এটা দুইটা লাইন হয়তো স্কিপ করছি, তোমরা এটা ভেঙে করলেই বুঝবা। দেখো তারপরে এদিকে লন সি ঠিক আছে। এখন এই ওয়াই মাইনাস এক্স রে লিখা যা লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটাও তোমরা জানো এক্স, আবার এটাকে বাংলা ওয়াই মাইনাস এক্স আসে। তারপরে প্লাস বাকি যা আছে পুরোটা এই লাইন থেকে এই লাইন লিখে নিলাম। এবার দেখো এর পরবর্তী লাইন আমরা লন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স আর লন এই অংশটা আছে, দুইটাকে আমরা লন দিয়ে একসাথে লিখে পারবো, অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স আর ভিতরের অংশটাকে আমরা একটা লনের মধ্যে নিয়ে আসবো। এবার দেখো এই কাজটাই করা হয়েছে, পুরোটাকে আমরা একটা লনের মধ্যে নিয়ে আসছি। আর লন সি, তাহলে এই লন কাটা গিয়া বাকি অংশ যেটা থাকবে এটা হচ্ছে আমাদের 3 নং। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো আবার কি করছি, 2 নং থেকে প্রথম দুইটা অনুপাত যোগ করছি, সমান তৃতীয় অনুপাত লিখছি। অর্থাৎ
প্রথম এই অনুপাত আর এই অনুপাত যোগ করছি সমান এই অনুপাত লিখছি, এটা লিখা যায় কারণ আমাদের কাজই হচ্ছে সুবিধা মতো সমাকলন করা, যেভাবে সমাধান সহজেই সমাকলন করা যায় এবং সমাধান করা যায় আমরা ওই দিকেই আগাবো। এই জন্য আমরা প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত যোগ করছি, যোগ করে লিখছি যে সমান তৃতীয় অনুপাত। দেখো এই কাজটাই করা হয়েছে, প্রথম অনুপাত যোগ দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত। এখন খেয়াল করো আমরা এখানে উভয় পক্ষে উপরে দেখো ডি এক্স প্লাস ডিওয়াই দ্বারা লিখছি ডি এক্স প্লাস ওয়াই এবং উভয় পক্ষে √2 নিচ্ছি, এদিকেও √2 নিচ্ছি এদিকেও √2 নিচ্ছি। তো এদিকে √2 লিখলাম আর এদিকে উপরে √2 না লিখে এটা 1/√2 লিখে দিছি। তো এটা তো এটার সাথেও 1/√2 হবে। খেয়াল করো 1/√2 কমন নিয়ে যদি উপরে উঠাই তাহলে এটা হবে শুধু √2, তাহলে দেখো ব্যালেন্স হইতেছে। এবং পরবর্তী লাইন দেখো এই লাইন থেকে এই লাইন, তো 1/√2 পরিবর্তে আমরা লিখতে পারি sin π/4 আর 1/√2 পরিবর্তে লিখতে পারি cos π/4, সূত্র মেলানোর স্বার্থে, কারণ cos π/4 এর মানও 1/√2, sin π/4 এর মানও 1/√2। এবার খেয়াল করো এই পাশে যা আছে তা ঠিক রাখলাম। এবার দেখো sin a প্লাস cos b প্লাস cos a প্লাস sin b, একটা সূত্র আছে তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, sin a প্লাস cos b প্লাস cos a প্লাস sin b এর সূত্র হচ্ছে sin a প্লাস b। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং পরবর্তী লাইন দেখো এই লাইন থেকে এই লাইন, যেহেতু 1/sin আছে 1/sin x মনে করো সবটাকে 1/sin x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো cosec x, অর্থাৎ থিটা যেটা ভিতরে আছে এটা cosec। এটাও আশা করি বুঝতে পারছো। এবং এই যে dx প্লাস y ঠিক রাখলাম আর বাকি যা আছে সব ঠিক রাখছি। এবার দেখো cosec আমরা সমাকলন করব, যদি আমরা x প্লাস y এর সাপেক্ষে এটার এই সমাকলন করি তাহলে cosec থিটাকে যদি সমাকলন করো, মানে cosec এই অংশটাকে যদি d of x প্লাস y এর সাপেক্ষে সমাকলন করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে ln 10 থিটা বাই 2। দেখো ln 10 থিটা বাই 2, এটা আমরা ডান পাশে লিখে ফেলছি আর কি, বাম পাশের অংশটা বাম পাশের সমাকলন আমরা ডান পাশে লিখে ফেলছি, একসাথে এক লাইন কম করে ফেলছি আর এটাকে আমরা বাম পাশে দেখছি। দেখো √2 1/z dz, তাহলে √2 ln z হবে, এটাকে আমরা লিখছি √2 ln z। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং সমাকলন ধ্রুবক হিসাবে আমরা ln c লিখছি, ln c1 লিখছি। এখানে কিন্তু আমরা এটা ডান পাশে এটা বাম পাশে ছিল, এটা ডান পাশে লিখে ফেলছি আর বাম পাশেরটা ডান পাশে ডান পাশেরটা বাম পাশে লিখছি, এটা কোনো সমস্যা না। তারপরে দেখো লনের সামনে যে অংশটা আছে এটাকে আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিছি এবং বাকি ক্ষেত্রে কি করছি, বাকিটা এটা ভেঙে ফেলছি আর কি। দেখো এটার নিচে 2 আছে ভেঙে দিছি আর এটার নিচে π/4 এর নিচে 2 আসলে π/8 হবে। খেয়াল করো এই অংশটা ভাঙা যা, x প্লাস ওয়াই নিচে 2 দিছি প্লাস π/4 এর নিচে 2 দিলে π/8 হয়ে যাবে, প্লাস ln c থাকবে। তারপরে দেখো এখানে যা আছে সব ঠিক রাখছি, এটা লনের মান আর এটা হচ্ছে লনের মান, দুইটার এই ln c1 রা আর এবং ln এই পুরো অংশটাকে একটা লনের ভিতরে নিয়ে আসছি, বাকি সবটা গুণ হয়েছে কারণ যোগ থাকলে গুণ হয়। এরপরে দেখো উভয় পক্ষের থেকে ln কাটা দিয়ে দিলে এই অংশটা থাকে, এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই লাইন থেকে এই লাইনে আমরা c1 এর মান বের করছি, c1 এর মান বের করলে এই অংশটা আসে। তারপরে দেখো c1 এর মান এটা আসে এবং এটাকে আমরা কি করছি, এটা 1/10 আছে, এটা উপরে উঠাই দিলে cot হয়ে যাবে। দেখো cot tan থিটা মনে করো সবটা এটা নিচে আছে, এটার উপরে উঠাই দিলে হয়ে যাবে cot, যেখানে এটাকে আমরা ধরে নিলাম 4 নং। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখন 3 নং এবং 4 নং আমরা যে আগে পাইছিলাম 3 নং সি এর মান এবং 4 নং এ আমরা যে পাইছি c1 এর মান, এটা সমন্বয়ে আমাদের আনসারটা হবে। তাহলে 3 ও 4 নং হতে নির্ণয়ের সমাধান কি হবে, ফাই অফ 3 নং এর মানটা কমা দিয়া ফাই অফ 4 নং এর মানটা, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুব সহজ একটা সমাধান এবং অনেকবার আসছে যেহেতু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেব।